আপনি এই গরুগুলো কত বছর যাবত পালন করেন? গরু পালন আমি ছোট থেকেই করি, আমার বাপ দাদারা ফেলতো, আমরা হলে তারপরে এই গরুটি আমি এক বছর ধরে কিনছি। যে গরু পালন করতেছেন তাতে খরচটা কেমন হয়? খরচ আছে, খরচ আছে, খরচ না করলে দাঁড়াইবে না, খরচ করে লাগবে, তারপরে সে আসা চিন্তা ভাবনা। তারপরে খরচের তুলনায় কি লাভটা কেমন হয়? না, লাভ আছে, আল্লাহর লাভ আছে। গাভী পালন করলে যেহেতু একটা গরু যদি 10-20 কেজি দুধ হয়, 20 কেজি দুধ পালন ফোনের হইলে যেহেতু খরচের দিন 500 টাকা খরচ করলো, খরচ হইলে 8 কেজি দুধের টাকা খরচ গেল, তা তোর 12 কেজি দুধের টাকা থাকে। এমন একটা আইডিয়া, যাতে ওই যদি 20 কেজি দুধের গরু দেখে গরু কিনে ফলানো লাগবে আর কি, জাতের গরু দেখে গরু ফলানো লাগবে, এটি হলো সমস্যা। মানে আমি গরুটি তেমন একটা জাতের দিকে পাইছিলাম না, একটা ফিজিএম পাইছি, কিন্তু বেশি একটা লাভবান হয়েছি না, যাতে দুই এবার আমি 10-12 লিটার 14 লিটার দুধ বানাইছি, মোটামুটি আমার রয়েছে, তাতেও কোনো লস নাই। লস নেই, আল্লাহর লাভই আছে তাতে। বাছুরটা আমার বড় গাড়ি ফিজিএম গাইডার, বাছুরটা আমার আনার পরে 2 মাস পরে বাছুরটা মারা গেছে, লাম্বি রোগ হয়ে। এই বাছুরটা টের পেয়েছি না, বাছুর টের পেলে আমার ডাবল লাভ হইতো, কিন্তু না, বর্তমানে আসলে আছি আর কি বাছুরটা যাওয়াতে। আর একটা গাই কিনছি, ওই গাড়িটাতে আল্লাহর রহম, আশা করি এটা বাছুরও ভালো আছে, বাছুর রোগ হয়েছে না, ওগুলো ভালো হয়ে গেছে, আল্লাহর রহম এটা আবার লাভ হবে, মানে আল্লাহর রহম আছে। দুধও 8-10 কেজি করে ফাটাইতেছি, তারপরে বাছুর আছে, গাই আছে, অন্য লাভ হয়ে আছে, এটা আল্লাহর রহম। তারপরে 2টা দেশি গরু আছে, দেশিটি বর্তমানে কিছুদিন ধরে কিনছি, এটি ব্যবসা লাগে কিনছি কিছুদিন পড়লে, আবার সাইডে দেবো, সাইডে দেওয়ার পরে আবার ফার্ম আবার কেনার আরো 2টা গরু আশা আছে আমার একটু। তার মানে এই গরু পালনে লস নেই, লাভ হয়। না না, লস নাই, নিজে পালবার ফেলে খাটবার ফেলে লস নাই, কিছু লস নেই, সব দিকে আছে, কিন্তু পরিশ্রম করা লাগে, এটাই নিজে সুন্দর লাগবো, খাদ্য ঠিক মতো খাবো, চিকিৎসা বাবদ জানানো লাগবো, চিকিৎসা নেওয়া লাগবো, সব দিক দিয়ে সচেতন থাকা লাগবো, তাহলে লাভবান যাবো। আর যদি সচেতন না দিই, কোনো চিকিৎসা বিষয় না বুঝলাম, না করলাম, তত লস। প্রশিক্ষণ আগে শিখে লাগবো, যে জিনিসটার পরিচালনা কিভাবে, কি চিকিৎসা কোন কোনটার দরকার হবো, কিডনির ট্যাবলেট কোন খাওয়ানো লাগবো, এগুলি সব প্রশিক্ষণ জানানো লাগবো, জানলে বুঝলে ঠিক মতো পরিচালনা করার হইলে জিনিস ভালো আল্লাহর রহম। আমি আশা করি আল্লাহর রহম, যখন আমি আল্লাহর রহম আশা করি যে সব দিক দিয়ে আমার ট্রেডিং হয়ে গেছে, কারণ আমি আল্লাহর জিনিস পারলে আশা করি যে আল্লাহর হইব না, ওইটা আইব। খাদ্য কোন কোনটা খাওয়ার লাগবো, কোন কিডনি ট্যাবলেট লাগবো, ভিটামিন লাগবো, ক্যালসিয়াম লাগবো, এটি নিজের জানা থাকলে সহজ, এটি কোনো ব্যাপার না। এগুলো আল্লাহর রহম আমি বুঝছি কিনা ভাইছি, এখন যদি গরু গোল ভর্তিও ভালি, এখন সমস্যা নেই, আল্লাহর ভালো রহম, এটুকু আসে আল্লাহর রহম। গাভী গরু পালন করলে বেশি ভালো না ষাঁড় গরু পালন করলে? ষাঁড় গরু পালন করলে লাভবান বেশি হওয়া যায়, এটা ধরতে পয়সায়, কিন্তু এটা যেমন এককালীন টেহা জল্লা রাখুন লাগে, এটা ডেলি খাওয়ার গেলে ডেলি খরচ আছে এটার পিছিয়ে, এটা যেমন ক্যাশ টেহা ভাঙিয়ে খাওয়ার লাগবে। আর গাভীটা ফাললে এটা হইলো, ওর দুধ বিক্রি করতেছি, ওর দিয়ে পিছিয়ে খরচ করতেছি, আমি চাইলে যেতেছি, ওর দোষ চালাইতেছি, সব দিক দিয়ে সংসারটা চলে, এটা হইলো গাভী ফলনের লাভ বেশি আমি বুঝি। কিন্তু ষাঁড় গরুটা ফাললে এটা এক মুঠা টেহা হাইলো, আবার এক মুঠা টাকা থেকে হাত তিন খরচ করে লাগবো, একেবারে গলিটা খালি হয়ে যায়। হ্যাঁ, একবার বেচলে একবার এগুলিটা খালি। আবার গাভী ফাললে এটা যেমন মনে করো আজকে ফালতাছি, একটা বাছুর বছর একটা বাছুর আইতেছে, দুধ আইতেছে, ফানাইতেছি, বিক্রি করতেছি, খাইতেছি, নিজে খাইতেছি, উইটা দেয়, সংসার চলতেছে, গরুর খরচ চলতেছে, সবটা একটা দিয়ে চলতেছে। আপনি কি কি খাবার দিচ্ছেন? আমি বর্তমানে খাওয়াইতেছি গরু, খাদ্য খাওয়াইতেছি, হালকা পাতলা বসি, হালকা পাতলা সেটা কুড়া, এইটুকু, আর ওই ঘাস, সেটা যে ঘাসের আবাদ করছি সেটা ঘাস খাওয়াই, খেরের লগে ঘাস দিয়ে এটি খাওয়াইতেছি। আপনার প্রতিদিন কেমন সময় লাগে এখানে? সময় তো লাগে, সকালেও উঠতে হেরা ঘন্টা নিয়ে, আধা ঘন্টা গুলি পরিষ্কার মস্কার করে খাদ্য মধ্যে দিয়ে দিতে ঘন্টা নিয়ে লেগে যায়, আবার দুপুর দিক দিয়ে সেটা খাদ্য মধ্যে পরিষ্কার মস্কার করে খাদ্য মধ্যে দিতে আধা ঘন্টা লেগে যায়। এবার ঘরে দিনের মধ্যে 2-2.5 ঘন্টা সময় অগর পিছিয়ে 3 ঘন্টা সময় ধন লাগে। আপনি তো প্রবাসী ছিলেন, তো প্রবাস থেকে কেন দেশে এসে আপনি গরু পালনটা বেছে নিলেন? অন্যান্য ব্যবসা তো করতে পারতেন। তা করুন যেত ব্যবসা, তা শেষ নেই, ব্যবসা করুন যেত, ব্যবসা করা গেলে তো হরেক রকমের লাভ লস আছে। ব্যবসা করা গেলে বাহি দর লাগে, একটা দোকান করা গেলে দোকানে বাহি দর লাগে, কেন লাগে ক্যাশ টেনশন থাকে, হ্যাঁ, সময়তে লস হয়, সময়তে লাভ হয়, এইগুলি। তারপরে এগুলি তো আমি আর এতটুকু ই না করবো, আমি গরু ভালো খামার ধরছি, গরুটাই খালি, এটা তো লাভ লস হাইতে বাসায় রাখলে এটা লাভ আছে, লস নেই। তার মানে আপনি যদি ব্যবসা করতেন সেক্ষেত্রে আপনার বাকি দিতে হতো, বিভিন্ন কাস্টমারের সাথে কথা বলতে হবে, অনেক সময় মন মালিন্য হতো, বহুত কিছু হইতো। আর গরু পালন করতেছেন, এটা আপনার নগদ ব্যবসা, এটা নিঃস্বাধীন, নিঃস্বাধীন নিঃস্বাধীন গরু ব্যবসা। পালন। আর এর পাশাপাশি আর আপনি করতেছেন কি?
বাজি কৃষি আবাদ করতেছি, বন্ধু গৃহস্থী ধানের আবাদ করতেছি, এই গৃহস্থী করেন আর গরু পালন করেন, বর্তমানে সব করতেছি। মিলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি আরো বেশি আকারে গরু পালন করবেন? হ্যাঁ, আশা আছে, আশা আছে। আল্লাহ বছরে আমি গোল পুরাটাই বড় মাল আছে, নত আছে আমার। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, অনেকেই গরু পালন করে লসের সম্মুখীন হচ্ছে, কিভাবে পালন করলে সহজেই লাভবান হওয়া যাবে? সহজে আমি বললামই যে প্রশিক্ষণ আগে যে সবকিছু জিনিসটা কিভাবে পরিচালনা করলে কিভাবে ভালো হতে কোন কোনটার দরকার এগুলি জানা বোঝা লাগবে আগে। এগুলি যদি জানা বুঝে আমি না পারি তাহলে তো আমি অন্য জিনিস একটা গলি তিনটা ফলাই থইলাম, কোন কোন খাবার দর লাগবো, কোন কমপ্লিট ট্যাবলেট খাওয়ানো লাগবো, কোন চিকিৎসা কোন সময় দর লাগবো, যদি আমি না জানি তো তো আমার এটা হইলো না। জিনিস তো আমার ওই সমস্যা হইলো, ওই সমস্যা আমি যদি না বুঝিতে তোর জিনিস লাস্টিং করবে না, সমস্যা হবো, ওই জিনিস উদাইব না। কিন্তু উদানির লেগে জানা একটু প্রশিক্ষণ কিভাবে করে পারলে সবসময় কোনটার সময় কোনটার পিছিয়ে কোনটা লাগবে এটা প্রশিক্ষণ জানা থাকা লাগবে। যদি যদি জানা দেয় তাহলে কোনো লস নেই, আল্লাহর আশা করি আমি ওটা সাফল্য হইব। ওটা কোনো তার লস মানে নেই। আগে আপনার গরু পালন বিষয়ে জানতে হবে, হ্যাঁ, বুঝতে হবে, তারপর গরু তারপরে পালনটা পালন করতে শুরু পারবে। করতে হ্যাঁ। হবে। তো নতুন অবস্থায় কয়টা গরু থেকে শুরু করলে ভালো হবে? যার যে সমর্থ যদি কয় যে আমি 2টা 3টা গাভি কিনলাম, কিনে খাওয়ার পরিচালনা শুরু করলাম, একটু জানতে বুঝছে শুরু করলাম, খাদ্য মধ্যে কিভাবে খাওয়ানো লাগবো, 4টা দিয়ে কিনবো। হ্যাঁ, যদি একজন যে আমি বুঝে নিয়ে গেছো না, তারপর 4টা দিয়ে আনলাম যে ভাই এটা কিবা খাওয়াইছেন, কিবা কি করছেন এটা আমার শেখাই দেন, নয়তো তার আমি যে পারবো না। তো ওর ট্রেন থেকে সুজাই নেবো, যাই না ওইভাবে লালন পালন করতে থাকলো, তারপর ক্যামেরা ক্যামেরা শিখতে থাকলো, ডাক্তারের চিকিৎসা নিল, ওটা ডাক্তারও কিছু শাসন দিব, দিদি দিদি ক্যামেরা ক্যামেরা শেখা হয়ে যাবো। তার মানে নতুন অবস্থায় অল্প থেকে শুরু করতে অল্প হবে। থেকে শুরু করবো, আগে বেশি কিনা তো পরে যদি প্রশিক্ষণ ঠিক মতন না পরিচালনা করবো হয় এত সমস্যা হয়ে যাবো। এতে এগুলি করে তো লস যাওয়া ধরে তো হয় থাকতো না, তাই তো করে সব যাবো। এই কারণে কম থেকে শুরু করে ক্যামেরা ক্যামেরা বাড়ায় গেলে এটার কোনো লসের কোনো সম্ভাবনা নেই। তার প্রশিক্ষণ এইগুলো গা, ট্রেডিং প্রাপ্ত এইগুলো গা, ও যে ওর যে সময় যেটা দরকার লাগতেছে জানতেছে বুঝতেছে এই করতেছে, কোনো সমস্যা নেই।